বন্ধুরা এখন বাজে কটা, এখন বাজে 8:41। তা আমার ছেলে এখন বলছে যে আইসক্রিমের এইটা এখন 2 বছর হলো আইসক্রিমের এই কোয়াগুলো কেনাই আছে, কোনগুলো এইগুলো কেনাই আছে। দুটো কিনেছিলাম, একটা মায়ের বাড়ি থেকে এইটা কিনেছিলাম আর এটা এখান থেকে রামতলা থেকে কিনেছিলাম। তো ছেলে বললো মাম্মা আইসক্রিমের এই যেখানে আছে, হ্যাঁ তাহলে আইসক্রিমের এই করো, কাঁচিটা নিয়ে তা আইসক্রিমের এ বানাও। তো রাসনা দিয়ে আমি এখন আইসক্রিমটা বানাবো এখন বানিয়ে ফ্রিজে দেবো। কালকে আপনারা যখন জমে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে কেমন আইসক্রিমটা হলো। এখন আমি আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো আমি 5টা কি 6টা রাসনা নিয়ে নেব, দুটোর মতো যাতে হয় সেরকম, দুটো বাক্সতে। প্রথমে ভাবছি 4টে নিয়ে দেখব দুটোতে হবে কিনা, জানি না। দুটো যদি না হয় একটাতেই হবে, তো একটাতেই করে আগে দেখব তারপরে। তো আমি 4টে নিয়ে নেব, 3টে কাটা হয়ে গেছে, এই একটা নিলে 4টে হয়ে যাবে। তো সেরকম কিছু দিতেই হয় না বন্ধুরা। তো 4টে রাসনা তো মিষ্টি মিষ্টি আছে, তো 3 চামচ আমি চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি যাতে হয়, চিট হলে তবে আইসক্রিমটা ভালো জমবে। তো আমি এইটা মেপেই, এই কোনটা মেপেই জল নিয়ে নেব। দাও জলটা দাও। তো আমি এইটা মেপেই জল নিয়ে নেব। সরো বাচ্চাদের নিয়ে করতে বসলে কি হবে, ওদের উৎসাহটা বেশি বেড়ে যায়। একটু জল বেশি হয়েছিল বলে আমি জলটা একটু কমিয়ে নিলাম, কেন সমান সমান না হলে পরে ওরা পড়ে যাবে। তো সেই জন্য আমি একটু কমিয়ে নিলাম। ওটা ছিপে আটকে দে। জলটা মুছে না, এইগুলো সরা না। তো বন্ধুরা দেখুন, এই যে 6টা ওই যে আইসক্রিমের বোলেতে ঢুকিয়েছিলাম, ঢুকিয়ে চামচটা ধুয়ে নিয়ে বাইরে থেকে। তো 6টা বোলেতে এই যে এইটুখানি জল হয়েছে, এইটা ভাবছি একটাতেই হয়ে যাবে। আরও 4টে আছে, ওইটাতে ভাবছি ওই অরেঞ্জটাতে করব, এইটাতে করে নেব। এই যে তো দেখাবো বন্ধুরা কালকে কীরকম হয়। হ্যাঁ তা অরেঞ্জ কেমন হয় আপনাদের সাথে কালকে। আজকে তো আর ফ্রিজে শুধু সামান্য মানে ঢোকাবো, দেখবো হবে কি না। তো এটা গুলে নেবো, নিয়ে আগে এইটা ভালো করে রাসনাটা গুলে নিয়ে তারপরে চিনিটা দেখবো আগে ভালো করে গুলেছে কি না। মাঝে মাঝে ডেলা ডেলা থাকে তো ওই জন্য। তো আমরা আগের বছরেও করে খেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার হয়েছে কিনা জানি না, কিন্তু এই বছরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যে আপনাদের সাথে ফোনটা খুলে বসলাম। তো হয়ে গেছে, ভালো করে গুলে নিয়েছি, নিয়ে এবারে চিনি দেবো, 3 চামচ চিনি দেবো। চিনিটাকে আমি আজকে ওবেলায় দাদাভাই মিক্সিতে গুঁড়িয়ে দিয়েছে, তো চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো 3 চামচ এরকম ভর্তি 3 চামচ চিনি দিয়ে দেবো। তো চিনি দিলে বন্ধুরা একটুখানি মিষ্টিটা বেশি হয়ে যায়, সেই জন্য জলটাও একটু বেশি হয়ে যায়। চিনিটা যতক্ষণ না গুলবে
চিনিটা মানে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে গুলে গেল, ভালো ভালো করে মানে আর কি গুঁড়ো হয়েছে। চিনিটাকে গুঁড়িয়ে নিতে হবে, এমনি গোটা চিনিতেও হবে। গোটা চিনি হলে আগে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তারপরে ওই চিনিটা যখন গুলে যাবে তখন আপনারা করতে পারবেন। ওই রাসনা জল হোক, যাই হোক, আইসক্রিমের কোনো হোক, করতে পারবেন। আমি বেশিরভাগ রাসনা দিয়েই করি, বা ওই যে সেই নামটা রোজ রোজ ওয়াটার হলে সেইটা করি। মানে ওই যে রুয়াবজাটা দিয়ে বেশি করি। রুয়াবজাটা আগের বারে কেনা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, সেইটা তো আর বাচ্চাদের দেয়া যাবে না, সেই জন্য দিইনি। চা চাটনিটা নিয়ে চা চাটনিটাই ছেঁকে দেবো। তো বন্ধুরা দেখুন কালারটা হয়েছে, দেখুন খুব সুন্দর কালারটা হয়েছে না? কালকে যখন আইসক্রিমটা বানাবেন, এই বানানো হয়ে যাবে তখন দেখবেন। তো আমি ছেঁকে এটা দিয়ে দিচ্ছি, বোলেতে দিয়ে দিচ্ছি। তো বললাম না বন্ধুরা, চিনি এইটুখানি বেশি হয়েছে জলটা, ওই যেটা বেশি ভর্তি ভর্তি হয়েছিল। এটা দেবো না, ফয়েল পেপার দেবো না। ফয়েল পেপার দিলে বন্ধুরা ভালো জমে, তো ভাবছি আগে ফয়েল পেপার দিয়ে দিই, তারপরে এটা দেবো। তো এখন এটা বন্ধ করে রাখি, পরে যখন হবে তখন দিয়ে দেবো। হ্যাঁ, তো আরও 3টে করে নেবো বন্ধুরা, আরও এটা করে নেবো, করে নিয়ে এইটার কাঠিগুলো কেমন এরকম ছোটো ছোটো, এটার তবু অনেকটা কাঠি আছে, এটা একটু ছোটো ছোটো কাঠি হলে ওইখানে। বন্ধুরা দেখুন এই যে এটা সেই মালাই কুলফি যেরকম হয় না, সেই গোল 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 মতো, ওইটাতে প্রথমে একবার নিয়ে এসেছিলাম আইসক্রিমের সেই মালাই কুলফি যেটা হয়, সেইটা নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা একদম সেই তেল তেলে মতো হয়ে গেছিলো, সেইটা একদম ভালো হয়নি। তো চলুন এইটা বানিয়ে নিই, ওইটা তো ভালো হলো না। তো সেবারে আমার ননদ এসে বললো আমরা খাবো না, যাই হোক খেতে ভালো হয়েছিল, ছাড়া আর দেবি না। তো চলুন না এটা বানিয়ে নিই। এটাও সেম প্রসেসেই করবো, এটাতেও সেই রাসনার জলটা দেব, তো চিনি দেব, দিয়ে এটা করে নেব। তো চলুন করা যাক। এই যে বোলটা রাখলাম এখানে। তো সেই মেপে জলটা দেব, মেপে জলটা দে, এটাও সেম মেপে মেপে জল দেব। এই বইগুলো গুছিয়ে দাও। তো আন্টি এসেছিলো, এইসবে আন্টি গেল বন্ধুরা, খেয়ে এবার দুধ হরলিক্স একটু খেলো। এখন কি দেবো বলুন না, এখন একটু খেলে আর ভাতটা খেতে চাইবে না। তো এরকমই সরে যা, এরকমই সেম প্রসেসে জল দিয়েছি, ভর্তি ভর্তি দিইনি। তো এটাতে এটা কেটে কেটে দিয়ে দেবো বন্ধুরা।
তো এইটা দেখুন, এই যে দিয়ে দিচ্ছি, এই সেম প্রসেসেই দিয়ে দেবো। এই যে চিনি দিয়ে দিচ্ছি, রাসনা দিয়ে দিয়েছি, এবার চিনি দিচ্ছি। এইটাতেও 3 চামচ চিনি দেবো, বেশি হয়ে যাবে রাসনাতে, কেন চিনি দেওয়া থাকেই। এই যে 3 চামচ চিনি দিয়ে দিলাম, এবার গুলে নেবো। কালারটা কি ভালো দেখছেন কালারটা। চিনিটাকে বন্ধ করে নিয়ে কাটা নিয়ে অন্য কাকার ঘর থেকে নিয়ে নেন, আবার ঠাম্মির ঘর থেকে নিয়ে আন। চিনিটা গুঁড়িয়ে রাখলে বন্ধুরা অনেক কিছুই কাজে লাগে। আমি চিনিটা একটু বেশি করে গুঁড়িয়ে নিয়েছি। আমার ছেলে একটু বলছে, আমি এবার ছেঁকে শুধু কোকে এতে ভর্তি করবো কোনে। বেশি জল হয়ে যাবে না? কি কাটা কাটা কোথেকে নিবি? আমি একটু বলে তো বন্ধুরা দেখুন স্নানটা সিজে হয়ে গেছে, খুব সুন্দর কালারটা হয়েছে দেখুন। এবার এইটাকে ছেঁকে ছেঁকে ভরে নেব। ছেঁকে ভরে নিয়ে দিচ্ছে, ছাঁকছি কেন, এইটা একটা সুবিধা, কেন যদি থাকে ডালা ডালা থাকে তাহলে ওইটা হয়ে যাবে, মানে আটকে যাবে। बस 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 ट्रेन कमिए ना দুটো দিকে তিনটে দিকে কমিয়ে নাও। একটু বেশি হয়েছিল বন্ধুরা, ওই জন্য চামচ দিয়ে কমিয়ে নিচ্ছি, কেন ফয়েল পেপার দিলে পরে তখন আর পড়ে যাবে। আচ্ছা এখন বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বন্ধুরা দেখুন বন্ধ করে দিয়েছে, তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, আবার কালকে যখন আইসক্রিম যখন হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা আর গুড নাইট বন্ধুরা। যেহেতু রাত্রির 9টা বাজতে যায়, তো গুড নাইট বন্ধুরা। অনেকে রাত্রির 9টার মধ্যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তো সারাদিনই এরকমই টুকটাক কাজ বন্ধুরা চলেই আসে, কেন কি আর বাচ্চাদের বায়না হয়তো সবসময় কিনে দিতে পারছি না, কি করব বলুন না। তো সেই জন্যেই আর ঘরেতেই টুকটাক বানিয়ে দিই, আর কি করব। আমার ছেলে বেশিরভাগটাই বাইরে কোনো জিনিস সেরকম খায় না, ওই জন্যে বেশিরভাগটা ঘরেই বানিয়ে দিই। তো এখন রেখে দিই বন্ধুরা, গুড নাইট, টাটা।